আমার ভাইয়েরা কিতাবে তাফসীরের ভিতরে আসছে এক জামানার পীর ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বিশ্ব বড় মুফাসসির ছিলেন, বুজুর্গানে দিন ছিলেন। হঠাৎ করে একদিন সব উম্মাদের মাঝে আল্লাহ তাআলা কেমন কি কাজ করলে দুনিয়ার জমিন থেকে মুসলমানিত্ব অর্জন করে জান্নাতে যাওয়া যায়, এই প্রসঙ্গে যখন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সব উম্মাদের মাঝে সবক দিয়া দিতেছিলেন, হঠাৎ করে দুইজন ব্যক্তি সবক নেওয়ার জন্য দুনিয়ার জমিনের কাজকে না বলে দিয়ে, দুনিয়ার কাজকে না বলে দিয়ে, নামাজকে হা বলে দিয়ে, ইসলামের কাজকে হা বলে দিয়া, কোরআনের মাহফিলকে হা বলে দিয়ে যখন মাহফিল ময়দানে আসতেছিলেন, আমার ভাইরা আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে, অনেক আল্লাহর বান্দারা এখানে আছেন যারা দুনিয়ার কাজকে না বলে চাইরে দোকানে না বসে আল্লাহর জান্নাতের ভিতরে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বান্দারা এরকম ভাবে তারা আসতেছিলেন। হঠাৎ করে আসতে আসতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি পড়েছে রাস্তার পাশে। আস্তে আস্তে যখন ওনার বাড়ির চৌকাঠ, বাড়ির ঘরে দরজার সামনে এসেছে, জানালার কাছে এসেছে, জানালা দিয়ে উকি মেরে দেখে আল্লাহর ওলির ঘরের ভিতরে দুনিয়ার মালামালে ঠেলাটাল। একজন মুখ ফসকে বলছে, হায় রে, আমরা যে হুজুরের কাছে ওয়াজ শুনতে যাইতেছি, আমরা যে আল্লাহর ওলির কাছে সবক আনতে যাইতেছি যে কোন কাজ করলে মুসলমান হতে পারবো, এই হুজুর তো দুনিয়ার হুজুর, দুনিয়াবি আল্লাহওয়ালা, এ তো প্রকৃত আল্লাহওয়ালা না। আর একজন ডাক দিয়ে বলে, কেন ভাই কেন? বলে, যারা দুনিয়ার জমিনে আছে, যারা আল্লাহর জান্নাতকে প্রাধান্য দেয়, যারা আল্লাহর জান্নাত চায়, তারা দুনিয়া চায় না। আমরা দেখো, তাকায়া দেখো ঘরের ভিতরে কত মালামাল আছে, কত মালামাল আছে। এই কথাটা বলতেছে না, এই কথাটা আল্লাহর ওলি নিজ কানে শুনতে পেয়েছে। আমার ভাইরা, এই মজলিসে আপনারা যারা বসে আছেন, এখনো যারা রাস্তাঘাটে আছে, যারা এখানে আসবে, যদি কিনা তারা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বসতে পারে, তাহলে 8টা সবক যখন দিয়ে দেব, তখন কিন্তু সবাই এটা শুনতে পারবে এবং মানতে পারবে, বুঝতে পারবে, আমলে আনতে পারবে। আমার ভাইরা, আমার বান্দারা, ওই দুইজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলল সব কিন্তু আল্লাহর ওলি শুনে ফেলেছে। এমন সবাই যখন আল্লাহর ওলি একে একে সবাইরে সবক দিয়া দিলেন, এই মুহূর্তে আল্লাহর ওলি সবক দেওয়া শেষ হয়ে গেছে। ওই দুইজন ব্যক্তি একজন উঠে দাঁড়িয়ে বলে, হুজুর, আমরা বহুদূর থেকে আপনার কাছে আসছি সবক নেওয়ার জন্য, হুজুর আমাদেরকে একটু সবক দিয়া দেন, আমাদেরকে একটু সবক দেন। আল্লাহর ওলি বলল, এ আল্লাহর বান্দারা, তোমাদেরকে যদি সবক দেয় তোমরা তো মানতে পারবে না। বলে, কেন হুজুর মানতে পারবো না? বলে, না, তোমরা মানতে পারবে না, তোমাদের মানার ভিতরে কোনো ইরাদা আমি দেখতেছি না, তোমাদের ভিতরে কোনো নিয়ত আমি দেখতেছি না। বলে, হুজুর পরীক্ষা করে দেখেন আমরা পারি কিনা। এই মুহূর্তে বললে, ঠিক আছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলে ভাই, পানিটা মুখ সাফ একটা গ্লাসের ভিতরে দেওয়া হয়েছে। একজন ব্যক্তির হাতে এটা উঠাইয়া দিয়েছে, দুইজনের একজনের হাতে উঠাইয়া দিয়েছে। বলে, হুজুর এটা কি করবো? বলে, এটা কি খেয়ে ফেলবো? বলে, না, এটা খাইলে হবে না, এই পানির গ্লাস নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকতে হবে, ডান পাশ দিয়ে ঘুরতে ঘুরতে বাম পাশ হয়ে গোরসের চতুর্থ ঘুরে বেরিয়ে আসবা। খবরদার 1 ফোঁটা পানি যেন আল্লাহর জমিনে না পড়ে। যদি আল্লাহর জমিনে 1 ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলি, তোমার সবক তো দেব না। অপর বন্ধুর হাতে একটা অস্ত্র উঠাইয়া দিয়েছে, বলে, এই অস্ত্র দিয়া 2 জনকে কতল করে দেব। যখন এই ফরমালাটা দিয়ে দিলাম, ফরমালাটা দেওয়ার পরে একজন ব্যক্তি যখন ঘরের ভিতরে ঢুকেছে আমার ভাই, ঘরের ভিতরে যখন ঢুকছে আমার ভাই, ঢোকার পরে এরকম পানির গ্লাসের দিকে লক্ষ্য করতে 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 চতুর্থ সাইড ঘুরে এসে আল্লাহর ওলির সামনে হাজির হয়ে গেছে। হুজুর তাকায় দেখেন, আল্লাহর কসম দিয়ে বলি 1 ফোঁটা পানি আল্লাহ আপনার জমিনে পড়ি নাই। আল্লাহর ওলি ডাকতে বলে, আমিও জানতাম এই পানি পড়বে না, তারপরে তোমার আমার ঘরের ভিতরে কেন পাঠাইলাম তুমি কি জানো? বলে, না, জানি না।
বলে আমি আমার ঘরের ভিতরে তোমার এই জন্য পাঠাইছি, আমার কাছে যখন আসতেছিলে ঘরের বাইরে থেকে জান্নাতে ওকে মারে বলছিলে দুনিয়াবি আল্লাহওয়ালা ঘরের ভিতরে অনেক মালামাল আছে, এইটাই স্পষ্ট দেখার জন্য তোমার ঘরের ভিতরে ঢোকায়া দিয়েছি। এখন চতুর সাইড ঘুরে এসেছো, বলো তো দেখি আমার ঘরের কোন জায়গায় কোন মালামাল আছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি যখন কথাটা বলে ফেলছে, ওই মুহূর্তে যুবক একজন ডাক দিয়ে কয় হুজুর আপনার ঘরের ভিতরে ঢুকেছে সত্য কথা সত্য কথা, কিন্তু ডাইনে বায়ে আপনার ঘরের ভিতরে কোন জায়গায় কি আছে এটা দেখার সুযোগ পাও নাই। আল্লাহর ওলি বলে কেন দেখার সুযোগ পাও নাই? বলে হুজুর আপনি যে কথাটা বলেছেন পানি যদি পড়ে যায় আপনি সবক দেবেন না, পানির দিকে লক্ষ্য করতে করতে ডাইনে বায়ে কি আছে দেখার সুযোগ হয় না।